আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বপ্নে স্বপ্নে বিয়ে বিয়ে দেখলে কি হয়? স্বপ্নে নামাজ নামাজ পড়তে দেখলে কি হয়? আমরা আজকে স্বপ্নে দুটি জিনিস নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে বিয়ে এবং আরেকটি হচ্ছে নামাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন হয় তিন ধরনের। একটা হচ্ছে ভালো স্বপ্ন, যেটা আল্লাহ প্রদত্ত, যেটার সাথে মানুষের কোনো হাত নেই, মানুষের কোনো সম্পর্ক নেই। আরেকটি হচ্ছে শয়তান, শয়তান থেকে আসে, শয়তানের মাধ্যমে একটি স্বপ্ন আসে। দেখবেন স্বপ্ন দেখলে অনেক সময় ভয় লাগে। রাতেরবেলা স্বপ্ন দেখবেন ঘুম ভেঙে গেল এবং রাত্রেবেলাটা ভয় ভয় কাজ করে ভিতরে, এটা শয়তানের স্বপ্ন দেখায়। এবং আরেকটা 3 নম্বর স্বপ্ন হচ্ছে মানুষ সারাদিন যেটা চিন্তা করে, নফস। মানুষ সারাদিন যেই কাজগুলো করে এবং যেইগুলো চিন্তা করে, মানে আপনি যেই কাজটা করবেন এবং যেই কাজের চিন্তা ভাবনা করবেন, সেই জিনিসটা স্বপ্নে চলে আসবে। তো এই 3 ধরনের স্বপ্ন মানুষ দেখে থাকেন। তবে বিয়ে বিয়ে বা নামাজরত অবস্থায় থাকলে সেই কি হইতে পারে, কি জন্য মানুষ বিয়ে দেখলো, কেন মানুষ নামাজ দেখলো, তো এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি কোনো হাদিস নাই। এটা হচ্ছে বিভিন্ন আলেম, বিভিন্ন মুহাদ্দিস, বিভিন্ন মুফতি, তারা হাদিস এবং কোরআন গবেষণা করে তারা আবিষ্কার করছে, তারা বের করলো যে আসলে নামাজ দেখলে কি হয়। নামাজ, যদি আপনি নামাজ পড়ে দেখেন যে আপনি নামাজ শুয়ে শুয়ে নামাজ পড়তেছেন, তাহলে বুঝতে হবে যে আপনার মৃত্যু খুব নিকটে চলে আসছে। আর আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি বসে নামাজ পড়তেছেন, আমরা দেখি সমাজে অনেক লোক বসে নামাজ পড়ে, চেয়ার টেবিল লাগায় বসে, এমনি তো মাটিতে বসে 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 নামাজ পড়ে। যদি আপনি বসে নামাজ পড়ে স্বপ্ন দেখেন, তাহলে বুঝতে হবে আপনি রোগাক্রান্ত হবেন, কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে যাবেন। এবং আপনি যদি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তেছেন, এরকমটা অনুভব হয়, এরকমটা আপনি দেখেন, তাহলে বুঝতে হবে আপনি নামাজের প্রতি উদাসীন। মানে নামাজ আপনি নামাজের জন্য পড়তেছেন না, আল্লাহর জন্য পড়তেছেন না, উদাসীন, মানে মন চাইলো পড়লেন, মন চাইলো পড়লেন না, এরকম উদাস হয়ে যাচ্ছেন নামাজের প্রতি। এবং আপনি যদি পূর্ব দিকে মুখ করে আপনি নামাজ পড়তেছেন, এরকমটা দেখেন, তাহলে বুঝতে হবে অতি শীঘ্রই, খুব শীঘ্রই আপনি হজে যাবেন ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আপনি হজ করতে পারবেন। এবং আপনি যদি দেখেন যে জামাত, আপনি ইমামতি করতেছেন এবং সেই ইমামের জামাতটা অনেক বড় একটি জামাতের ইমামতি করতেছেন, তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই আপনি লিডার হয়ে যাবেন, কোনো এলাকার নেতা হয়ে যাবেন খুব শীঘ্রই। তা আমি আবারও বলতেছি, এগুলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি প্রদত্ত কোনো হাদিস নয়। এগুলো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনকে ব্যাখ্যা করে যারা কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে রিসার্চ করেন, তাদের মতভেদ হচ্ছে এগুলো। তারা কোরআন হাদিসের রিসার্চের মাধ্যমে এই জিনিসগুলোকে উদ্ঘাটন করতে পেরেছেন। এবং বিয়ে দেখলে কি হবে? স্বপ্নে যদি আপনি বিয়ে দেখেন, তাহলে বুঝতে হবে আপনি খুব শীঘ্রই সম্পদশালী হতে যাচ্ছেন। আপনার টাকা পয়সা বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনি যেই অবস্থানে আছেন, সেই অবস্থান থেকে আপনার আরও ডেভেলপ হবে, আর্থিকভাবে সম্পদ বৃদ্ধি পাবে, টাকা পয়সা বৃদ্ধি পাবে, আপনার সম্মানও বৃদ্ধি পাবে। যদি টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই কি হয়? সম্মানও বৃদ্ধি পায়। তার মানে যদি আপনি বিয়ের স্বপ্ন দেখেন, তাহলে আপনার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আর নামাজের বিষয়ে তো বললামই অনেকগুলো, তো আমরা এগুলাকে 100% বিশ্বাস করব না, যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি প্রদত্ত কোনো হাদিস না। এগুলাকে আমরা আংশিক, হতেও পারে নাও হতে পারে। অনেকে বলেন যে শেষ রাতের স্বপ্নগুলো বেশিরভাগ সত্য হয়ে থাকে। হ্যাঁ, সেটা হতে পারে, বেশিরভাগ সত্য হতে পারে, বাট 100% সত্য হবে সেটা বলা যাবে না। কোনো স্বপ্নই 100% সত্যি হবে সেটা বলা যাবে না। তবে হতে পারে, কিছুটা আশঙ্কা আছে, হতে পারে, সেই ধরনের চিন্তা ভাবনা থাকতে হবে আমাদের। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।